Well, thumbnail and title দেখে তো বুঝে গেছো আজকের ভিডিও কি সবটা হতে চলেছে। we're gonna talk about top 5 best movies of Makoto Shinkai and তার কিছু বেস্ট মুভি থেকে আমরা কিছু বেস্টের মধ্যে বেস্ট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মানে এক কথায় আমরা recommend you people to watch some best movies, not just any movies. When I say best, I mean it. তো যারা জানো না who is Makoto Shinkai তাদের জন্য একটু বলি, Makoto Shinkai is a living legend bro. And every anime is on top level. তোমরা তো your name এই মুভি, well I'm not asking about your name, like মুভিটার নাম your name, মুভিটার নাম শুনছোই। well যদি না শুনে থাকো তাহলে ভিডিওতে শুনতে পারবা। and এই মুভিটা যে ডিরেক্টর, প্রোডিউসার, স্টোরি রাইটার, I mean সবগুলোই Makoto Shinkai সে নিজেই। and এই মুভিটা one of the best movie in the whole history of anime. and তোমরা যদি রোমান্স জনরের কোনো হেটার হয়ে থাকে তাহলে এই মুভিটা দেখার পরে তোমরা ভাই রোমান্স জনর অনেক কিছু ভালো লাগে তোমার কাছে। আর এই মুভি যে স্টোরি লাইনটা ওইটা মানে বেস্ট লেভেলের, প্রত্যেকটা মুভি তার এয়ার পাওয়ার যোগ্যতা রাখে। well I hope that much would be enough to inspire you to watch his work. I mean his best movies, his art. Bro, he doesn't make movies, he makes art that you're going to remember your entire life. well ভিডিও স্টার্ট করার আগেই বলি, মুভিগুলো যে র্যাঙ্ক করা হয়েছে এটা কোনো লাইক পপুলারিটি বেস এরকম কোনো কিছু না, জাস্ট তোমার রিলিজ ডেট অর্ডার অনুযায়ী র্যাঙ্ক করছি। তোমরা যদি রিলিজ ডেট অর্ডার অনুযায়ী দেখো তাহলে তোমরা এর আগের মুভিটার যে ক্যারেক্টার গুলো দু একটাকে তোমরা নেক্সট মুভিতে দেখতে পারবা। বাট তুমি যদি নাও দেখো দ্যাট ডাজন্ট অ্যাফেক্ট ইউর এনজয়মেন্ট। ওকে চলো মেন ভিডিওটা স্টার্ট করা যাক। এই নিয়মটা আমি অনেক আগে গেছিলাম তো আমার স্টোরি ভালো করে বেশি মনে নাই, বাট ভাই এনজয়মেন্ট যে করছিলাম এটা ফুল মনে আছে। কারণ এই লাইনই এমন লাইক আনকমপ্লিটেড লাভ স্টোরি বলা যায়, নেক্সট লেভেলের। ওয়েল এটার যে স্টোরি, দুইজনে ছোটবেলা থেকে একসাথে একই শহরে বড় হয়, একই স্কুলে যাওয়া আসা করে। ওয়েল হঠাৎই দুইজনের আলাদা সিটিতে যাইতে হবে, আলাদা স্কুলে যাইতে হবে বিভিন্ন ফ্যামিলি কারণের জন্য। এন্ড দ্যাটস হাউ দে সেপারেট ফ্রম ইচ আদার। ওয়েল এরই মাঝখানে ওরা লেটার দিয়ে একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে, এন্ড এরই মাঝখানে দে ডিসাইড টু মিট ইচ আদার ফর এ ভেরি লং টাইম এন্ড দেন দে আন্ডারস্ট্যান্ড দে লাভ ইচ আদার ফ্রম দি বিগিনিং। ওয়েল দ্য মেইন থিম হলো এই মুভিটার ডিস্টেন্স যে ভালোবাসা কমে, তোমরা এই মুভিটা দেখলেই বুঝতে পারবা। সো আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ টু ওয়াচ দিস মাস্টারপিস। যদিও এটা 2007 সালে বের হয়েছে, বাট আই উড ডেফিনেটলি সে ডোন্ট আন্ডারএস্টিমেট শিনকাই's ম্যাজিক, দি গার্ডেন অফ ওয়ার্ডস। ইট গিভস মি কাইন্ড অফ নস্টালজিয়া ফিল, কারণ আমি এই মুভিটা ভাই আমার আর্লি ডেজে স্টার্ট করেছিলাম, মানে অনেক আগে 2019-20 দিকে দেখছিলাম। এখন 2024 বুঝতে পারছি 3 বছর পরে আবার কথা বলতেছি। Makoto Shinkai's film are one of the best movie. এইটা নিয়ে যদি কথা বলে, আমাদের মেইন ক্যারেক্টার ও হাই স্কুল স্টুডেন্ট এন্ড ও ভাই যেদিনই বৃষ্টি হয় সেদিন স্কুল স্কিপ করে একটা গার্ডেন আছে তো সেখানে যায়। এন্ড ওর ড্রিম হইলাম একজন শো মেকার হবে, প্রফেশনাল। তো ও সেখানে যায় আর শোর স্কিলের উপরে কাজ করে। এর মাঝে ওর সাথে একটা মেয়ের দেখা হয় যে কিনা ওর মতো সেম বৃষ্টি হইলে স্কুল স্কিপ করে। এন্ড এভাবেই ভাই দে মিট ইচ আদার এন্ড দ্যাটস হাউ দেয়ার স্টোরি বিগিনস। এন্ড আমাদের যে ফিমেল লিড হইলাম তোর ওর স্কুলের টিচার, বাট ও এটা জানে না ওয়েল ইন্ডিয়ান ওর কি এক হইতে পারে কিনা এটা দেখার জন্য তোমার মুভি দেখতে হবে। ভাই মাত্র 40 নাকি 50 মিনিটের মুভি, না দেখলে মি Bro, number 3, I've got 2 movies. Like one is Your Name and the other one is Weathering with You. And since by Your Name Weathering with You release হয়েছে, তো এটা যে আমাদের মেইন ক্যারেক্টার গুলো তাকি and Mitsuha এদেরকে তোমরা Weathering with You তে এদের কিছু ঝলক দেখতে পারবা। তো এর জন্য আমি Your Name কে আগে রাখতেছি। Bro, I'm not going to say anything, but still I have to tell. তো এর জন্য হালকা একটু বলি। আমাদের যে মেইন দুটো ক্যারেক্টার তাকি এন্ড মিৎসুহা, এদের ওভার দি নাইট সোল চেঞ্জ হয়ে যায় এন্ড এর জন্য একে অপরের বডিতে চলে আসে, ছেলে মেয়ের বডিতে চলে যায় এন্ড তাকি মিৎসুহার বডিতে চলে যায় এন্ড দ্যাটস হাউ দে মিট। বাট ভাই এখানে একটা সিক্রেট আছে মিৎসুহাকে নিয়ে, এটা তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবা। ভাই এই মুভিটা যারা দেখছে তাদের মধ্যে 99% অফ দি পিপল লাইক দিস মুভি, কারণ ভাই এটা স্টোরি ইজ টোটালি ডিফারেন্ট এন্ড টপ নো। ভাই তুমি যদি এই মুভি দেখা শুরু করো, ইট ডেফিনেটলি উড বি ওয়ার্থ ইওর টাইম। I would say every anime in this list would be your damn time. So I would say ভাই ভিডিওটা শেষ করে তোমরা যার প্রত্যেকটা মুভি অর্ডার অনুযায়ী বা as you wish দেখা শুরু করো জাস্ট। Well, at the second place we have got Weathering with You, another gem from Makoto Shinkai. মুভির নামের মধ্যে মুভির মেইন থিম লোকে আছে, নামটা দেখে তোমরা বুঝতে পারছো ওয়েদার রিলেটেড একটা মুভি হইব। স্টোরি লাইন নিয়ে যদি বলি তো আমাদের যে মেইন ফিমেল ক্যারেক্টার ওর কাছে ওয়েদার কন্ট্রোলের পাওয়ার থাকে এন্ড ভাই পাওয়ারটা কিন্তু ফ্রি না। এভরি টাইম she uses his power she would vanish and you guys know main characters are always damn positive, so she uses power to help others. ভাই আমাদের যে মেইন মেলদের নাম হইলাম হোডাকা, হোডাকা অত ভাই পুরো ইউজলেস জাস্ট লাইক মি। ওর গ্রাম ছেড়ে চলে আসে ভাই সিটিতে পূর্ণ তোমার লাইফস্টাইল এর জন্য এন্ড আসার পর দেখি ওর কাছে কোনো টাকাই নাই, ওরা একদম ভাই নেক্সট লেভেলের গরিব হয়ে যায়। ওর পাশে ভাই খাওয়ার জন্য টাকা থাকে না, তো একদিন কি করে ওইখানে সামনে যায় আমার হিনা, ওর কোনো কল হিনা, তো ওর ফ্রিতে একটা বার্গার খাওয়ায় এন্ড দ্যাটস হাউ দে মিট ইচ আদার ভাই। এন্ড কোনো না কোনো ভাবে ভাই জেনে যায় মেয়েটার কাছে ওদের কন্ট্রোলের পাওয়ার আছে এন্ড অবভিয়াসলি ও জানতেই পারবো যে মেয়েটা ভ্যানিশ হবে যতবার পাওয়ারটা ইউজ করবো এন্ড তো অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা করবোই, কারণ না ভাই ওর কাজই এটা স্টোরিতে। তো কি বাঁচতে পারবো কি না কি হবে এগুলো দেখার জন্য তোমাদের এই মুভিটা মাস্ট ওয়াচ করা দরকার। Well, I'm not cut out for this kind of videos, but still I'm trying my best. All to motivate me, you guys can
like and subscribe, I hope. 1 hour later. Yeah, we have come to the end of the video, and the last one, the first one, we have got Suzume no Tojima. Suzume is 17 years old who lives with her aunt. হঠাৎ স্কুলে যাওয়ার সময় সাথে একজন ছেলের দেখা হয় যে কিনা obviously ইয়ার আমাদের মেইন মেল ক্যারেক্টারই হইব, and his name is Sota Monakate. We're gonna call him Sota. I mean not Sota, it's like SOTA Sota. এই অ্যানিমেটের যে ওয়াল, এখানে কিছু ডোরস আছে যেগুলা দিয়া লাল রঙের কিছু স্মোকি টাইপের মনস্টারস বের হয়, যেগুলো ভাই ওয়াল ডিস্ট্রয় করে ফেলাইব। এন্ড এই মনস্টারগুলোর কারণে পুরো আর্থে অনেক বেশি আর্থকুইক হয়, স্পেশালি জাপানে যদি এগুলাকে না আটকানো হয়। এগুলাকে আটকানোর জাস্ট একটাই ওয়ে, ইউ হ্যাভ টু ক্লোজ দি ডোরস। এন্ড ভাই ডোরস ক্লোজ করার জন্য তোমার কাছে একটা চাবি লাগবে, যেটা জাস্ট আমাদের মেইন মেল ক্যারেক্টার সোদার কাছে আছে। এন্ড ওই হইলাম ভাই এগুলা ক্লোজ করার গার্ডিয়ান, আই মিন নট গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সি, লাইক হি ইজ দি গার্ডিয়ান অফ হিজ ওন ওয়ার্ল্ড। এন্ড ভাই কিভাবে না কিভাবে সুজুমি ওর পিছনে পিছনে ডোরস এর কাছে চলে আসে। এন্ড ভাই ওর দ্বারা দুইটা কি আনলক হয়ে যায়, যে দুইটা হইলাম ডাইজি নাকি নামে আমার মনে নাই, আর দুইটা হইলাম ভাই গার্ডিয়ান বলা যায় সোদার মতনই, যেগুলা ভাই মনস্টারদের পুরো ফুল একদম বের হওয়া থেকে বিরত রাখে। এন্ড কোনো কোনো ভাবে সুজুমির ধারা ভাই দুইটা কি আনলক হয়ে যায়, যার কারণে ভাই মশাগুলো এখন আরো বেশি বেশি সব জায়গাতেই দেখা দেয়। এন্ড ভাই এর মধ্যে সৌতাকে ও একটা বিলাই 3 পা চেহারা বানাই দেয়, যার ভাই একটা পা ভাঙা। এন্ড ভাই ওরা কিভাবে ডোরস গুলো লক করবে, কিভাবে সৌতা আবার ব্যাক হিউম্যান হইব, আর কত কিছু আছে, আর অনেক বেশি অ্যাডভেঞ্চার আছে, পাস্ট আছে সুজুমের, এগুলো তোমাদের অবশ্যই এই মুভিটা দেখা উচিত মাস্ট। এন্ড ভাই এটার যে থিম ওইটা অনেক বেশি ভালো হয়েছে, তোমরা তো জানো। আমি পারলে ভিডিওতে এটার হালকা পাতলা কিছু সাউন্ড দিয়ে দেওয়ার ট্রাই করবো, আই হোপ আই ওন্ট গেট কপিরাইট। দ্যাটস অল আই এম গোনা সে। ভাই আমার ধারার মানে বলা যাইতেছে না। Dang dude, why it's so hard to tell a simple story? Well then, if you like my superb storytelling art, then make sure to subscribe. I'll see you people in another new video. तब तक के लिए, चला।